হ্যালো, ওয়েলকাম সবাইকে বুক রিভিউর পার্ট 1 ভিডিওতে। বুক রিভিউ হচ্ছে খুবই অজনপ্রিয় একটি কাজ। যখন আপনি বুক রিভিউ করতে যাবেন তখন একটি বই সম্পর্কে যেমন আপসাইড বলতে হয় তেমনি ডাউন সাইডও বলতে হয়। সময় ডাউন সাইডটি আপনাদের ভালো লাগে না, বাট ইটস ট্রু। বইটি আমার নয়, কাজে আমি চেষ্টা করব একটা অনেস্ট রিভিউ দিতে। এবং বইটি বেশি বিক্রি হলেও আমার কিছু যায় আসে না, বইটি কম বিক্রি হলেও আমার কিছু যায় আসে না। বুক রিভিউ দেওয়ার প্রধান কারণটি হচ্ছে আমাকে অনেকে ইনবক্সে এবং অনেকে জিজ্ঞেস করেছেন যে এই বইটি কেমন, এই বইটি কেমন, এই বইটি কেমন। বুক রিভিউ দেওয়ার প্রধান কারণটি হচ্ছে আমাকে অনেকে ইনবক্সে এবং অনেকে জিজ্ঞেস করেছেন যে এই বইটি কেমন, এই বইটি কেমন, এই বইটি কেমন। আমি শুধু এই বুক রিভিউর মধ্যে আপনাদেরকে হেল্প করতে চাই এবং জানাতে চাই এই বইয়ের কন্টেন্টে আসলে কি রয়েছে। ওভারঅল বইটির কোনো রেটিং আমি দিতে পারবো না, বিকজ কেমব্রিজের বইয়ের কোনো রেটিং হয় না। আমি যোগ্যতাই রাখি না কেমব্রিজের বইয়ের রিভিউ দিতে। The Official Cambridge Guide to IELTS, the official book. বইটি লিখেছেন পলিন কালেন। পলিন কালেন হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট রাইটার্স। আইএলটিএস এর ওয়ান অফ দ্য বিগেস্ট রাইটার হচ্ছে পলিন কালেন। পলিন কালেন আরো অনেক বই লিখেছেন, যেমন বিখ্যাত সব বই, ভোকাবুলারি ফর আইএলটিএস, অ্যাডভান্স ভোকাবুলারি ফর আইএলটিএস, কিংবা কমন মিস্টেক ইন আইএলটিএস। সব বিখ্যাত বইগুলো লিখেছেন এই রাইটারটি পলিন কালেন। সেকেন্ড রাইটার হচ্ছেন ভ্যানিসা জ্যাকম্যান। ভ্যানিসা জ্যাকম্যান হচ্ছেন আর একজন বিখ্যাত রাইটার, যিনি লিখেছেন নিউ ইনসাইট ইনটু আইএলটিএস কিংবা অ্যাকশন প্ল্যান। আর আমান্ডা ফ্রেন্স, তিনি আইএলটিএস বইটির লেখক। অর্থাৎ তিনজন বিখ্যাত রাইটার একসঙ্গে এই বইটি লিখেছেন। তাহলে বইটি বুঝুন কত কোয়ালিটিফুল একটি বই। বইটি পাবলিশ হয়েছিল 2014-এ, অর্থাৎ এখন থেকে প্রায় 6 ইয়ার্স আগে। আর পাবলিশড অ্যাজ ইট ইজ কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস, সেলুট। বইটিতে পেজ রয়েছে প্রায় 397, মানে 400। অর্থাৎ বইটি কিন্তু অ্যাজ ইউজুয়াল কোন একটি ছোট বই না, এটি একটি বিগ বুক। ইউ ক্যান সে আ লট অফ পেজেস ইউ হ্যাভ টু রিড। এবং মজার বিষয় হচ্ছে এই বইয়ের একটি আইফোন অ্যাপ রয়েছে, এবং এই আইফোন অ্যাপ থেকে আপনি আপনার ভিডিওগুলো দেখতে পারবেন স্পিকিং এর, এবং অডিও ডাউনলোড করতে পারবেন। এটিকে আমি 3টি ভাগে ভাগ করেছি। প্রথম ভাগটিতে আলোচনা হয়েছে স্কিল নিয়ে, অর্থাৎ প্রথমে রিসেপটিভ স্কিলস লাইক লিসেনিং এবং রিডিং নিয়ে, দেন প্রোডাক্টিভ স্কিল যেমন রাইটিং এবং স্পিকিং নিয়ে। দিস ইজ রিয়েলি ভেরি নাইস পার্ট ফর দিস বুক। এবং সেকেন্ড পার্টে আমরা দেখতে পাচ্ছি বই রয়েছে প্র্যাকটিস টেস্ট, প্রায় 8টি একাডেমিক টেস্ট রয়েছে এবং 2টি জেনারেল ট্রেনিং টেস্ট রয়েছে। কেমব্রিজের বাইরে 8টি কেমব্রিজ রিলেটেড বুকে একাডেমিক টেস্ট। তারপরে থার্ড পার্টে আমি দেখতে পাচ্ছি বই রয়েছে কিছু অ্যাজ ইট ইজ স্টেপ স্কিপ রয়েছে, স্যাম্পল অ্যান্সার উইথ অ্যান্সার কি। স্কিল ডেসক্রিপশনে আমরা প্রথমেই চলে আসি, চলেন লিসেনিং স্কিল। লিসেনিং স্কিল পেজ নম্বর 22 এন্ড পেজ নম্বর 33 আমার সবচেয়ে ভালো লাগে। কেন ভালো লাগে আমি বলি। এই দুটো চ্যাপ্টারে যারা এমসিকিউ নিয়ে স্ট্রাগল করেন তাদের জন্য রয়েছে অনেক বড় বড় ক্লু। অর্থাৎ আপনি এই দুটো চ্যাপ্টার পড়লে বুঝতে পারবেন লিসেনিং এমসিকিউ কিভাবে সলভ করা উচিত। সেকশন 3 তে অ্যাগ্রিমেন্ট ইজ অ্যান ইম্পর্টেন্ট ম্যাটার। তো এই অ্যাগ্রিমেন্ট কিভাবে হয় এবং কিভাবে করতে হয় সেই বিষয়ে বিস্তারিত ডেসক্রিপশন রয়েছে এই দুটি পেজে, পেজ নম্বর 22 এবং 33 উইথ প্যারাফ্রেজিং। পেজ নম্বর 60 রিডিং স্কিলে আমরা দেখতে পাই লোকেশন এবং ম্যাচিং ইনফরমেশন নিয়ে বিস্তারিত ডিসকাশন রয়েছে। ম্যাচিং ইনফরমেশন কিভাবে প্যারাগ্রাফের মধ্যে থাকে, এখানে কোন টাইপ অফ ইনফরমেশন খুঁজতে হয়, যেটি আমি প্রথম শিখেছি এই বইটি পড়ে। আর যারা জেনারেল ট্রেনিং তাদের জন্য সুখবর, পেজ নম্বর 79-এ একটি পুরো চ্যাপ্টার রয়েছে জেনারেল ট্রেনিং প্যাসেজ কিভাবে সলভ করা যায়, যেটি আমি অন্য কোনো বই দেখিনি এর আগে। এই বইয়ের রাইটিং স্কিল খুব বেশি যে ডেভেলপ তা কিন্তু না, অর্থাৎ যারা একদম বেসিক থেকে শুরু করতে চান তাদের জন্য অবশ্যই এই বইয়ের রাইটিং স্কিল গুলো হেল্পফুল হবে না, বাট কিন্তু 101 পেজে একাডেমিক কিভাবে ইন্ট্রোডাকশন পরিবর্তন করে লিখতে হয় সে বিষয়ে বিস্তারিত ডিসকাশন রয়েছে। আপনি আমার ভিডিও দেখে নিতে পারেন কিভাবে রাইটিং টাস্ক ইন্ট্রোডাকশন লিখতে হয়। আবার পেজ নম্বর 111 আমরা দেখতে পাচ্ছি ডেসক্রাইবিং ম্যাপ। যাদের রাইটিং টাস্ক অন ম্যাপ লিখতে অনেক সমস্যা রয়েছে তারা এই চ্যাপ্টারটি পড়ে দেখতে পারেন। 114 পেজে আমরা দেখতে পাই সেটি হচ্ছে জেনারেল ট্রেনিং যারা স্টুডেন্ট তাদের জন্য বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে কিভাবে একটি লেটার লিখতে হয়। সো এই বইটিতে কিন্তু একাডেমিক স্টুডেন্টদের পাশাপাশি জেনারেল ট্রেনিং স্টুডেন্টদের উপরও অনেক বেশি ফোকাস রয়েছে। স্পিকিং স্কিলের জন্য সবচেয়ে ভালো যে বিষয়টি সেটি হচ্ছে ভিডিও। এই বইটিতে ডিভিডির মতো ভিডিও রয়েছে এবং এই ভিডিওগুলো ভেরি ভেরি ইউজফুল, এবং ভিডিওগুলোতে
কি বললে আপনি কত পাবেন, কোন জিনিসটা আপনার বলা উচিত, এই বিষয়গুলোকে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। এবার আমরা একটু দ্বিতীয় পার্টে যাই, অর্থাৎ প্র্যাকটিস টেস্ট গুলোকে ডিসক্রাইব করবো। এখানে রয়েছে 8 একাডেমিক টেস্ট উইথ 2 জেনারেল ট্রেনিং টেস্ট। 8টি একাডেমিক টেস্টের মধ্যে প্রথম টেস্টটি হচ্ছে গাইডেড টেস্ট, অর্থাৎ এই প্রথম টেস্টটির পাশে আপনি টেস্ট টিপ দেখতে পাবেন। এরকম টেস্ট টিপ এই বইটিতে 100-র উপরে রয়েছে, মোর দ্যান 100। সো আপনার উচিত এই টেস্ট টিপ গুলো পড়া। টেস্ট টিপ গুলো থেকে আমি সামারি সলভ করা একটি গুরুত্বপূর্ণ ক্লু পেয়েছিলাম। এই বইয়ের টেস্ট কোয়ালিটি গুলো একদম কেমব্রিজের মতো, অর্থাৎ কেমব্রিজের বইয়ে যে ধরনের ল্যাঙ্গুয়েজ আউটপুট আপনি দেখতে পান, ঠিক সেরকম ল্যাঙ্গুয়েজ আপনি এক্সপিরিয়েন্স করবেন এই বইটির রিডিং প্যাসেজ গুলো সলভ করতে গেলে। এবার আসি এই বইয়ের রাইটিং টেস্ট গুলো। রাইটিং টেস্ট গুলো একাডেমিক বা জেনারেল ট্রেনিং এ যে রাইটিং টপিক গুলো দেওয়া রয়েছে এবং যে কন্টেন্ট গুলো দেওয়া রয়েছে, দ্যাটস রিয়েলি নাইস। বাট স্পিকিং এর জন্য আমার যে কথাটি, সেটা হচ্ছে এই বইটি 2014 সালে লেখা। তো 2014 সালে যেহেতু লেখা, এই বইয়ের যে স্পিকিং কন্টেন্ট গুলো সেগুলো 6 বছরের পুরনো। লিসেনিং কেমব্রিজের বাহিরে আমি বলবো, একদম কেমব্রিজের মতো যদি আপনি লিসেনিং দেখতে চান, তাহলে আপনি কেমব্রিজ অফিসিয়াল সলভ করুন। কেমব্রিজ অফিসিয়ালের লিসেনিং এ আপনি দেখতে পাবেন অনেকগুলো ম্যাপ রয়েছে, অর্থাৎ যাদের লিসেনিং এ ম্যাপ নিয়ে সমস্যা প্রবলেম, তাদের উচিত এই বইটির ম্যাপ গুলো সলভ করা উইথ সাম এমসিকিউ অ্যাজ ওয়েল। একটি বুক রিভিউর মধ্যে যেমন আপসাইড থাকে তেমনি ডাউন সাইডও থাকে। এই পর্বটি হচ্ছে আমার সবচেয়ে অজনপ্রিয় পর্ব, তারপর আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে খুব ভালো হতো যদি বইটিতে আমরা দেখতে পেতাম যে রাইটিং স্কিল গুলো আরেকটু ইনফরমেটিভ হতো। যেমন রিডিং স্কিল কিংবা লিসেনিং স্কিল, স্পিকিং স্কিল গুলো যতটা ইনফরমেটিভ, রাইটিং স্কিল গুলো ততটা ইলাবোরেটলি ডিসক্রাইব করা নেই। যদি হতো তাহলে আরো অনেক ভালো হতো। আমি আরো অনেক খুশি হতাম যদি দেখতাম যে স্পিকিং লেসন গুলোতে আরেকটু নতুন কিছু আমরা খুঁজে দিতে পেতাম। এবং যখন আমরা অ্যান্সার স্ক্রিপ্ট দেখি, অ্যান্সার স্ক্রিপ্টে শুধুমাত্র প্যাসেজ নম্বর 1 অর্থাৎ টেস্ট নম্বর 1টা এক্সপ্লেইন করে দেওয়া রয়েছে, কিন্তু অন্য টেস্টগুলো এক্সপ্লেইন করে দেওয়া নেই। যদি এটা অন্য টেস্টগুলো এক্সপ্লেইন করে দেওয়া থাকতো, আমার মনে হয় বইটি আরো বেশি ইনফরমেটিভ হতো, আরো বেশি এডুকেটিভ হতো। সবশেষে বইটির দাম নিয়ে যদি কথা বলতে চাই, তাহলে বলতে পারি যে আপনার জন্য তো নীলক্ষেত রয়েছে। তো আমার জানা মতে বইটির দাম 120 থেকে 150 টাকার মধ্যে। তো আমরা নতুন একটা এপিসোড দেখবো, এরপরে একটা নতুন বুক আমি রিভিউ করব। যদি আপনার এই বুক রিভিউটি ভালো লাগে, তাহলে একটি লাইক বাটনে প্রেস করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আবার একটা নতুন বুকের রিভিউ প্রত্যাশায় রইলাম।